কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা দিল্লি মসনদে একজন বাদশাহ ছিল, জবরদস্ত একজন বাদশাহ। এই যে রাজা বাদশারা, বিশেষ করে মুসলিম রাজা বাদশাহ যারা, তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে, আবার তাদের কিছু কুকীর্তিও আছে। তারা সব ভালো মানুষ তা না, কিন্তু তারা একটা কাম করছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো। তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয়, রাজদরবার যদি হয় নামতলা, মসজিদ যদি হয় কাবিলা বাজারও, তো রাজমশাই তো ব্যস্ত মানুষ, 1 মিনিটের দাম আছে। উনি যদি নামাজ পড়তে যাই 1 ঘন্টার লেগা কাবিলা, তাইলে এটা অসুবিধা হইব। এর লেগা আমরা দেখেছি যে মুঘল সম্রাট যারা, মুসলিম রাজা বাদশাহ যারা, এবং যত সালতানাত আছে সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেন? ওই রাজায় যেন ঘরের তাবাড়িয়া দৌড় দিয়া নামাজটা পড়িয়া আবার যেন আইয়া পড়তে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো দিল্লির এক বাদশাহ, একটা নামাজি, ওই জমানা এক ভিক্ষুক, কি কথা কনা কি, আরে ইয়া ভিক্ষা করে হগিরা, কি হগির হগিরনি কই নামটা, এক হগিরে করছে কি, রাজার এই দেশের ভিতরে একটা ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা টেহা, ভাই একটা ফাই, এমনি আটতে আছে আর ভিক্ষা করতে আছে। একবার খুব মায়া লাগছে, এবারে ডাক দিয়ে এগুলো এখন কিতা, আরে তুই এক ফাই করে ভিক্ষা করিয়া সারাদিনে তুই কয়টা ভাইবি, তুই ফুল এই বাচ্চা কাচ্চা দৌড়ে কাটা পিছিয়ে দিয়া একজনে যাও, একজন ডরাইছে নি, আচ্ছা তো ঠিক আছে, বার হাবা বলা, তুমি খেলে দিছো কোন আশা, ওই হ্যালো যাও, বস, ঠিক আছে, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে এক পা, একবার আর ভিক্ষা খুব বায়া লাগছে, আরে বাড়া তুই সারাদিন ভিক্ষা করে কয়টা পাইবি, আমরা যে রাজা, ওনার মনটা বড় নরম, আল্লাহ আল্লাহ করে এবারের কাছে গিয়ে যদি খুঁজতে পারো আর টিপ দিয়ে যদি সোহের বাড়ি সাইডে দিতে পারো, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবে। তার কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিক, সাধারণ মানুষে দিলে আর কয়টা দিব, রাজা বাচ্চারা দিতে লইলে তারা তো এমনি ডাব্বা দিয়েই দিব। তাই করছে কি, রাজার দরজা গিয়া দাঁড়াইছে, রাজবংশীর সামনে গিয়া দেয়, দারোয়ান কয় কি চাই, কয় রাজারে চাই, কয় রাজমশাই মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজমশাই কই? মসজিদে। দেখেন তারার অত্যাচারের ইতিহাস আছে, তারার জবরদখল আছে, কিন্তু তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমারই জিজ্ঞান যে হুজুর, আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে না, তারা নামাজ পড়ে, তবে তারা তো আর আমরার মতো আজাইরা না কেন। এবারে তো আর আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া, আমরা তো করে বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম। তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইদে যে পড়ে এইটাই তো বেশি। তাহলে কি আজেরা মানুষ মনে করছে? তারা সবসময় কইরা পারে ঝামেলা, তো এই ঝামেলার লেগে তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। সুবহানাল্লাহ কয় না রে? এটার ভিতরে বরকত, এটার ভিতরে রক্ত। আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং চিটাগংয়ের সম্মানিত প্রতিনিধি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি,
আপনারা মাহফিলকে কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড় করে দিয়েছেন। সুন্দরী আয়োজনে আপনারা সাফল্য মণ্ডিত করেছেন। বেশি লোক মাহফিলে হইলে সুন্দর লাগে, আবার একটা ভয়ও লাগে। কারণ বেশি লোক মাহফিলে হইলে কথা হয়, বোয়া লইয়া নানান দূরের মানুষের লগে দেখা হয়। তো মাহফিলে বইয়া বইয়া লগের বেড়ার জিগায় কেমন আছেন, কবে ধরে আপনার লগে দেখা হয় না, এই আলাপ সালাপ চলতে আছে আর কি। এই দিক করা যাবে না। হ্যাঁ, যেহেতু আসছেন, আমাকে কষ্ট করে আনছেনি, আমি ছোট মানুষ, বিরক্ত করলে কথা বললে আমি আবার কথা বলতে পারি না। আমার কলিজার টুকরা যুবকেরা এটা জানে যে আশেপাশে কথা হইলে হুজুরে কথা বলতে পারে না। মুরব্বীরা দূরে দূরে যায় না, তো তারা জানেও কম। ফলাফেলে তো অনেক দূরে গিয়েছে, তারা এটা জানে। তো আমার কলিজার টুকরা ছেলেরা কথা বলবে না। তোমরা যারা বুট টুট খাইতে পরে খাইও, হ্যাঁ, মাহফিলের পরে এটা বন্ধ করো, এটা অসুন্দর দেখা যায়। মাহফিলে বৈশা বৈশা সবারই দেখাইয়া, অনেক মানুষ আছে ভদ্র মানুষ যারা, তারা অন্য দুইজন মানুষের সামনে খায়ও না, তারা খাইতে গেলে আলাদা হয়ে যায়। কারণ আমি যেহেতু আরেকজনকে খাওয়াইতে পারবো না, আমি আরেকবার দেখাইয়া খাই কেমনি, এটা হাদিসের নিষেধ আছে। এটা একটা শরমেরও বিষয়, এটা ব্যক্তিত্বের বিষয়। তো এটা আমরা দেশে আর ব্যক্তিত্ব টেক্তিত্ব নিয়ে চিন্তা করে না, ফ্যাট বললে সারে ব্যক্তিত্ব দিয়ে কি থাকবে, এই থাকবে কোনটা সরব, কোনটা ভদ্রতা, সভ্যতা, এগুলো আমাদের দেশে একটু ঘাটতি আছে। আমাদের দেশে, ইন্ডিয়া তো আরও ঘাটতি। ইন্ডিয়াতে দেখছি অহনও, আমরা তো মাসাল্লাহ এখন জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে টয়লেট হয়েছে। ইন্ডিয়া দেখবেন অনেক জায়গায় টয়লেটও নেই। তারা হয় ঘরের ছাদও, না হইলে ফিসে দিয়া, না হইলে জঙ্গলও, না হইলে রাইতে, না হইলে কোদাল দিয়া, কূপ দিয়া, নানানভাবে কারবার সাইডে কোদাল দিয়া বড় একটা চাক্কা তুইলা কারবার, সেটা চাক্কাটা আবার হালাই দিয়া ইয়া করে। আমি নিজের চোখে দেখাইছি তো ইন্ডিয়াতে এই কারবার। আমাদের দেশে অনেক দিক দিয়ে আগাইতেছে, কিন্তু বেহায়াপনা, অশ্লীলতা একটু বাড়তেছে। আমাদের সামর্থ্য হচ্ছে, আমরা একসময় অভাবী ছিলাম। আমাদের সনের ঘর ছিল, টিনের ঘর ছিল। গ্রাম দেশে বিল্ডিং, এটা তো কল্পনার বাইরে। ইট দিয়ে বিলে আবার ঘর তুলন যায়, এটা একসময় মানুষের চিন্তাও করছে না। তো এখন তো আল্লাহর খাস মেহেরবানি, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বিল্ডিং নেই। সনের ঘর যখন ছিল তখন অন্তরে আল্লাহর ভয় ছিল। আব্বা আম্মার সাথে সন্তানদের সম্পর্ক গভীর ছিল। কিন্তু এখন বিল্ডিং হয়েছে, যার যার রুমও তেতে ঢুকিয়া দরজা বন্ধ করে লায়। আব্বায় আছে না মারা গেছে, এটা বুঝনের কোনো উপায় নেই। অনেক সময় অসুস্থ মানুষ বিষের যন্ত্রণায় কাতরায়, ব্যথায়, কিন্তু ছেলে মেয়ে দরজা বন্ধ করে যে ঘুমাইতে আছে, এই ছেলেরা মেয়েরা টেরও হয়েছে না। সহালে উঠছে, পরে দেখা যাবে লুলমুল সুইটটা রয়েছে, আতফা বে হয়ে আব্বা আমার ডাক দিলেন নাকি, ডাককে আমি কম দিছি, তোরা হুনস, তোরা তো বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে আলা শুনোস না তো। কিন্তু এক সময় দেখা গেছে আব্বা অসুস্থ শুনলে, নামতলা আব্বাই অসুস্থ, কাবিলাতে এবিডিয়ে দুই হাত লইয়া কাপড়ের একটা ফটলা বগলের তলে লইয়া এবিডি দৌড়াইতে আছে, জিয়ে দৌড়াইতে আছে, যারে পায় তার এই দিকে আবার বেলে শৈল পালানো, শুনছিলাম তো, কানতে আছে, সুইটটা দুইটা লইয়া ফিসে ফিসে দৌড়তে আছে, বগলের নিচে একটা শাড়ি দিয়া ফেসাইয়া লইয়া টাইয়া কোনো মতে আইয়া বাইত উঠছে, সব জিফুতে বাফের সাইডুগুল দিয়া বইছে, বাফে মশাল্লা অর্ধেক ভালো। ভালো লাগে তো না, সুবহানাল্লাহ। এটা ছিল মায়া, রক্তের টান, ভালোবাসা। এই হৃদয়তা মানুষকে সুস্থ করে দেয়। কিন্তু আজকে সব কিছু ডেস্ট্রয় হয়ে গেছে, সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে, আমরা সব কিছু বিদায় করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় পারিবারিক জীবন, ইসলামের পারিবারিক জীবন। সেখানে সন্তানের সাথে আব্বা আম্মার সম্পর্ক যেমন আসবে, ঠিক এর চাইতে বেশি আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন।
যেগুলো আমার জন্য আপনার জন্য দরকার আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমার প্রথম কথার সাথে একেবারে আমি যখন শেষ করে মোনাজাত করে যাব, সেই কথার আপনি একটা মিল পাবেন। এখান থেকে একটু, এখান থেকে একটু, এরকমভাবে আমি কখনোই কথা বলি না। আমি চেষ্টা করি যেন আমার পুরাটা কথা আপনি বুঝতে পারেন। আর আমি এই অনেক হুজুরে কইছে, আমি বুঝেন না হিসাবে মাশাল্লাহ ভালো। অনেক হুজুরে আমারে কইছে, যে হুজুর আপনি যেমনি বুঝাইয়া বুঝাইয়া ওয়াজ করেন, আমরা অনেক কঠিন কঠিন ওয়াজ করি, কিন্তু মানুষে এত বুঝে না, চাইয়া তাহে বড়বড়াইয়া। কিন্তু আপনার কথা যেটাই কন, যেমনে কন, এটা তারা বুঝে। আমি চেষ্টা করি, দরদ নিয়ে বলতে চেষ্টা করি। আমার একটা চিন্তা ছিল, আমি কথা বলবো যদি আমার শ্রোতারা নাই বুঝে, আমার এই কথাটা কোনের দাম ডাকিতে একটা বেলা আমি ভাগ্যে হত্যা রইলাম, এটা না বলা। আমি কথা কয়াম, আপনারা বুঝছেন না, তো এই কথার কোনো দাম আছে? কথা কন্যা দিয়ে দাম আছে? কি কোন হুজুর দাম আছে? মুহে কইতেন না, দাম নাই। আমার কথা বুঝতে হবে আপনারা, এই বুঝাইয়া বলবো, চেষ্টা করব। তবে দয়া করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন শুধু তাকাই থাকবেন আমার দিকে, ডাইনে বামে কোথাও তাকাবেন না। ওই কি গেল আইলো, এটা আপনার দরকার নেই। আপনি এখন মাহফিলও আছেন, বাড়ির তারা দরজা বন্ধ করুক, না হইলে আগ করাইয়া খুললারা হোক, গরু সুইটা জায়গা হোক, ছাগলে ঘুমাইলা হোক, এটা আপনার দরকার নেই। আপনি এখন চুপ কইরা শুধু আপনি আপনার আল্লাহ সুবহান আল্লাহ বলবেন না? এই সুবহান আল্লাহ ওয়াজ হতো, সুবহান আল্লাহ করতে হইবে আরো জোরে বলেন সুবহান আল্লাহ। বাচ্চাটার আদর করে বসাই দেন তো, বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ, তো মানে কি বুঝছেন, পেয়ে যখন যাইতে পারছেন, আপনি তো যাইতেন ফাটতেন। এটা বুঝেছেন আপনারা? চাইয়েন কইলে তার মতো ফলায় যেমন যাইতে পারছেন, আর আপনি তো বুঝের মানুষে যাইবেন কেমনে? যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকাটালো, ওই মোবাইল ফকাটো। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে 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 একদিন আপনার ভটরে মরে যাবেন, গা ওয়াজ বাহির। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারা কি দাঁড়াই থাকবেন না ভিতরাইয়া পড়বেন? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে, তখন আমি জিজ্ঞাসলাম মাহফিল করবেন কখনো? হুজুর আমরা মসজিদের সামনে বিরাট জায়গা, আমি ওই বিরাটটা আমি দেখতে আইছি, এই বিরাট হইতো না। পরে কয় খ্যাত, তো তারা বুদ্ধি করে এখনও করছে, এখনও মাশাআল্লাহ লোকজন হইছে। তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো, যেমন এই জায়গাটায় অনেকটা জায়গা খাইয়া লাইছে। আবার তারার ক্যামেরার সিফাই সিফাই কিছু দেখা যায়, কিন্তু এই যে এই স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন যা কয়েক হাত জায়গা খাইয়া লাইছে। আপনারা যারা আছে এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখান দিয়ে দেখা যায়, আমার এখান দিয়ে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে আইয়া মাশাআল্লাহ, ঠিক আছে আমিন কন। তো এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় আর একটা মিনিট সময় নষ্ট করতে চাই না। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি কথা কইয়েন, মুরব্বী কথা কইয়েন, আমরা সবাই কি? আপনি মাফলারটা কত ডিল করে পরে দুম বন্ধ হইয়া আপনার অসুবিধা হইবে, সাফা মাফা খিল্লা জায়গাতে আছে আপনার। আমিন কন। আমরা কি? এই মানুষ কে বানিয়েছে? গরু, ছাগল, শিয়াল, কুকুর, মশা, মাছি সব বানাইছে আল্লাহ, মানুষও বানাইছে আল্লাহ। এই ব্যাপারে আমরা সবাইকে একমত। আচ্ছা, যেই আল্লাহ আমরা মানুষ বানাইল, আচ্ছা এই আল্লাহ যদি আমরা কুকুর বানাইতো, ফাল্লনি হইলে বা কথা করে ফাল্লনি হইল, আমরা যে কুকুর না বানাইয়া মানুষ বানাইছে, আমাদের জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য?
আমরা কোনো জানতাম না আমরা কিতা বানাই, তো বানাইছে দয়া করে আল্লাহ। তো আমরা কুত্তা বানাইলে পারতো, একটা মশা বানাইলে পারতো। বাচ্চারা অযথা বিরক্ত করো না। আল্লাহ আমরা মশা বানাইলে পারতো, মাছি বানাইলে পারতো, কিন্তু তিনি তো তা বানাইলেন না। শিয়াল কুকুরও তো বানাইলেন না, গরু ছাগলও তো বানাইলেন না। এই যে মানুষ বানাইলেন, আপনার যদি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, মনটায় কয় যে আল্লাহ কি দিয়া তোমার শুকরিয়া আদায় করতাম, কি কারণে তোমার প্রশংসা করতাম আমি, কি কারণে? আল্লাহ যদি আরে ব্যাকল, তোরে যে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইছি, এর আর বড় কারণের কি দরকার আছে তোর? সুবহানাল্লাহ কেন? আমি কুত্তা বানাইলে তুই কি করতি? কুত্তা তো আমিই বানাইছি, কুত্তার তো কোনো অভিযোগ নাই, কুকুরের তো কোনো অভিযোগ নাই। কুত্তারে কুত্তা বানাইছি, তোরে মানুষ বানাইছি, তারপরেও তুই কস কি লেগে শুকরিয়া আদায় করবি? আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আমি মুশতাক ফৈজি, আল্লাহ যদি আমার একটা গরু বানাইতো, তা আমি তো এই নামতলা মাহফিল করতাম, আয়াম দূরের কথা, আমার কোনো কাবিলা বাজারও ব্যস্ত আনলো না। আমরা এগুলো তো বাজার আছে, এখানে কোনো ব্যস্ত আনলো না, আয়াম তো দূরের কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি গরু বানাইতো, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বেঁধে রাখত, খড়কোটা বাতের মার আমাকে খাইতে দিত, কোরবানি ঈদের সময় এর আগে দিয়ে আমারে হয়তো কোনো এই ইঞ্জেকশন পুশ করত, নাইলে রাব ভুসি বেশি করে খাওয়াইতো, মোটা তাজাকরণ প্রক্রিয়া আমার উপরে ব্যবহার করত, আমি মোটা হয়ে যেতাম, গৃহস্থ খুশি হয়ে যেত, মালিক খুশি হয়ে যেত, আমারে বেশি দামে বিক্রি করা যাবে এ আশায়। মুসলমান, আল্লাহ যে আমারে গরু বানাইল না, ছাগল বানাইল না, মানুষ বানাইল, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, গরু তো ভালো জিনিস, আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সুযোগ পাইলে মানুষের ঘরে ঢুকে খাবারের ভিতরে মুখ লাগাই দিতাম, মানুষ ধরে আমারে পিটাইত, খিদার জ্বালায় আমি বেহায়ার মতো গিয়া আবার দরজায় দাঁড়িয়ে থাকতাম, কোনো একটা খাবার হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, এক মুঠো জুটা কাটার আশায় যদি একটু দেয় খাবো, তারা আমারে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, বেহায়ার মতো আমি আবার গিয়ে দাঁড়াতাম, দুষ্ট ছেলেরা বুদ্ধি করে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত, আমার গা জলসে যেত, আমার পিঠ পুড়ে যেত, আমার আল্লাহ তাও করলেন না, দয়া করে আমাকে মানুষ বানাইলেন, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি কেড়ে নিলে পারতেন, কানের জায়গায় কান রেখে শ্রবণ শক্তি কেড়ে নিলে পারতেন, তিনি আমারে মুখের জায়গায় মুখ রেখে কথা বলার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমারে কান দিলেন শুনতে দিলেন, চোখ দিলেন দেখতে দিলেন, মুখ দিলেন কথা বলতে দিলেন, হাত দিলেন ধরতে, পা দিলেন হাঁটতে, অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আতুইরা ল্যাংরা কানা কুইরা এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? কি করতেন আপনি? আপনি করতেনটা কি? চোখ আছে, আপনি দেখেন না, অন্ধ। এরকম বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে না? আপনি যদি ওইটা হইয়া যাইতেন, আপনি যে রঙের ঘোড়া দৌড়ান,
আপনি যে তামাশা করেন চোখে চাইয়া চাইয়া, আপনি যে চোখে চাইয়া চাইয়া আপনি যে গুনার কাজটি করতে আছে, আল্লাহ যদি কয় তোরে চোখ দিছি দেখে না, এরকম কত মানুষ আমি অন্ধ বানাই রাখছি, তুই যে এই অন্ধের ভিতরে ফসরটা সারে না তো, সারে না তো, এটা একটু রেখে দেন, ফিক্সড করেন, ফিক্সড করে রেখে আপনি সরে দেন, জি একেবারে ফিক্সড করে দেন, নাড়াচাড়া করুন। আপনি ওয়াজ শোনা দরকার আছে, যারা মাহফিল করে তারা হুনর লাগতো না, আমি কোনো কিতাবও পাইছি না এরকম, বুঝলাম। আর এদিকে এসে বসেন যেন আমার দেখা যায়, আমিন কর। এখন যে অবস্থা আছে মাহফিলটা এটা রাখবা, কলিজার টুকরা যুবকেরা, তোমাদের উপর এটা দায়িত্ব। ছোট বাচ্চারা দুষ্টামি করতে রইলে বুঝাইয়া কইবা, ইশারা দিবা, যদি দেহ যে কথা শুনে না অন্যতন করবা, কোনো আওয়াজ দিতে দেবা না, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সব মাহফিল এক মাহফিল না, আমরা এখানে কোনো বাজার বসাইতে আসি নাই, আমরা এখানে কোনো মেলার জন্য আসি নাই, আমরা দিনের কিছু কথা নিয়ে শুনতে এসেছি, যেন অনুভূতি জাগিয়ে নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে বাকি জিন্দেগিটা যেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আনুগত্যের মাঝেই কাটাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ো আমিন। আমার আল্লাহ অন্ধ বানাইলে পারতো নাকি পারতো না? হাতের জায়গায় হাত থেকে লোলা বানাই দিলে পারতো নাকি পারতো না? আমারে ল্যাংড়া বানাইলে পারতো না? তা তো করলেন না তিনি। আমাকে পরিপূর্ণ মানুষ বানাইলেন, সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। কেমনে শুকরিয়া আদায় করবা? চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালো, 3 নম্বর আমার হিন্দুর ঘরে জন্ম দিলেও পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, পার্সি, জৈন, কত উপজাতি, খাসিয়া, চাকমা, কোনো উপজাতির মাঝে কোনো ধর্মগোত্রের বর্ণের মানুষের কাছে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলেন। কোন শুকরিয়া আদায় করবা? পর সবাই আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, এ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন, মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগার ফরসিন দিয়া বড় যে পুকুরটা, এটার ভিতরে যদি বড় একটা বাঁশ লইয়া হাইয়া ফ্রি দেন, মাইদি দিয়া কোনো রাস্তা হইব নি? কথা কথা রাস্তা হইব নি। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা কোথাও শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? আজ যদি আমরা মাহফিলের পরে আমি সহ, আমি যে নাগাইশের ফিসা, আমার উস্তাদ, আমার স্যার আছে, তারপরে বদ্ধফারে হুজুরও লইয়া গেলাম, যে হুজুর উত্তর ফেল নাকি দইন ফেললো অনেক টাটা দিয়ে এবার ভেসা আমা খাওয়াই আমি কইয়া লইয়া গেলাম। মনে করেন গিয়া হগলে মিল্লা যার যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাকি, কোনো রাস্তা টাস্তা বাড়িব নি, একটা একার বাড়িব। ওই বাসের ফিডার ফানি আপনি ভিজা মিজা সুপসুপ হইয়া বাইতে হইয়া উঠতেন পারবেন, ফানি রাস্তা কোনো বানাইতেন পারতেন। ঠিক নেই কথা কথা, ঠিক নেই? কিন্তু মুসা নবী পিছিয়ে দিয়া ফেরাউনের সৈন্য, সামনে দিয়া নীল ন। মুসা নবীর আল্লাহ বইয়ার শিখিতা, আল্লাহ কিতা করতা, ওই লাঠিটা ফানিটা ছোঁয়াও,
লাঠিটা রাস্তায় বাড়ি দাও, বানাই না কথা না তো। কোরআন শরীফ আছে তৈরি, এই কোরআন লাঠিটা শোয়াও, লাঠিটা শোয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নিম্নদের ভিতরে 12টা রাস্তা বানাই দিল, সুড়ঙ্গ। আমরা তারা দহন এক সুড়ঙ্গ বানাইব কর্ণফুলী নদীর, বানানোর থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত আল্লাহ নদীর তলে বেলে গিয়া কেমন ধুইকে আবার বেলে বছর এগুলো ভাই উঠব, এই আলাপ চলতে আছে। একটা সুড়ঙ্গ বানাইছে এটা লইয়া, আর মুসা নবী খালি আস্তে একটা ফিরা দিছে, লগে লগে কয়টা রাস্তা রে কথা কইল না, লগে দেন না বয়সী হুজুর সাক্ষী মাননের লিগা রাস্তা কয়টা, আওয়াজ করে কই বাজলো এটা কর, ঘুমানোর কোনো সুযোগ নাই, আপনি ঘুমায় মগলে গিয়া বাইক গিয়া বার হাবা কয় না, এটা আপনার বিবেকে ধরতো না। আপনি যদি কোনো বুঝি কথা হয়, এটি কথায়, এটি কথায় 12টায়, কমও না বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে, ফারেনি আল্লাহ, আল্লাহ ফারে নবীর হিসাবে নবীর করাইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে করাইছে আর কি, করছে গাড়ায়, এই বিশ্বাস আবার রাখতে হইব। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা, রাস্তা বেড়াইয়া বানাইলেছে নদীর ভিতরে ইমান থাকতো না, এটা সেরেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবে। করছে কারায়, করাইছে কারে দিয়া মুসা, এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে, মার হাবা কর না কেন যেরকম মার হাবা, এটা ব্রেইনে ধরতো না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নবী বৈশা রইছে, এমন সময় কয়েকজন কাফের আইছে, আইয়া কয় তুমি বিলে নবী, কয় রেখার জন্য নতুন কথা নি, কয় বছর হইয়া গেছে গা, এটা নতুন কি কথা, কয় বছর দিয়েছে এটা শুনছেন না, কাও না আজ যে কালা ফেললে যাইছি, তুমি যদি নবীও আমরা দূরে থেকে কালাপ কে আমরাও তোমার নবী মান্যালাম, কত দি বুঝাইয়া কইলাম কথা দি শুনলেন না, অহন মানতেন কে রে, কয় ও এমনে এমনে না, একটা জিনিস কইরা দেখাইবা তারপরে তোমারে আমরা নবী মানাম, কয় কি দেখাইতা, আকাশ যে চাঁদরা এইটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি অবশ্যই নবী, বলো সুবহানাল্লাহ। আকাশের চাঁদের 2 টুকরা ক্ষমতা করার ক্ষমতা কি নবীজির আছে? না, নবীজির নাই, যদি আল্লাহ করায় সুবহানাল্লাহ কোন না কেন মারহাবা পান, নবী 2 টুকরা করবো কেমনে, নবীর কথা তো চাঁদে শুনে না, চাঁদে শুনে আল্লাহর কথা, আর আল্লাহ আবার শুনে নবীর কথা, সুবহানাল্লাহ কয় না রে, নবীজি যদি আল্লাহ এটা তো আমার লাগে, তাহলে কই দুনিয়া আজকে দিবলা কো চাও, চাইলে তো আমি দিয়েই দেই, সুবহানাল্লাহ কোন না কেন, আমি কি না করছি তোমার লাগবে আমার কাছে এনে কইবা মাজারও গেছো কিন্তু এন বাজারও কি তো তুমি আমার কাছে কইবা, আল্লাহ আমরা কি এত বুঝাই, আরবিতে তোর আরবিতে কইতে কইছে কবে, তুমি যেমনে পড়ো এমনি ক, বাংলাতে কও না তো আল্লাহ তো সব বুঝে নিও, আমরা জায়গা বুঝি না, সাইতামও জানি না, কেমনে কোন লাগে এইটাও শিখছি না।